রাজপথ আজ উত্তাল, অস্থিরতার এক অগ্নিঝড় বয়ে যাচ্ছে চারদিকে। লক্ষ্যহীন এক আন্দোলনের ভেতর দাউ দাউ করে জ্বলছে প্রতিহিংসার আগুন। সম্প্রতি শিক্ষামন্ত্রী আনম ও এহসানুল হক মিলনের একটি মন্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে সৃষ্টি হয়েছে নানা আলোচনা সমালোচনা। জানা যায়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিটি কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে তার কথোপকথন ব্যাপক ভাইরাল হয়। অভিযোগ উঠেছে, সে শিক্ষার্থীর সঙ্গে কথা বলার সময় শিক্ষামন্ত্রীর মুখ থেকে শিক্ষার্থীদের বিষয়ে ফার্মের মুরগি শব্দ উচ্চারিত হয়। আর শিক্ষামন্ত্রীর সেই শব্দ ঘিরেই উত্তাল হয়েছে রাজপথ। এইচএসসি পরীক্ষার্থীরা ক্ষোভে নেমেছে আন্দোলনে, তুলেছেন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি। ব্লকেট করেছে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা উত্তরার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ সংসদ ভবনের সামনের সড়ক, ধানমন্ডি ও নিউ মার্কেটের রাস্তা। কিন্তু প্রশ্ন উঠেছে, শিক্ষামন্ত্রীর যে বক্তব্যের জন্য উত্তাল হয়েছে রাজপথ, সেই কথার অর্থ কি আসলে ব্যঙ্গাত্মক ছিল, যার কারণে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পরীক্ষার্থীদের নামতে হয়েছে আন্দোলনে? নাকি এই আন্দোলনের আড়ালে রয়েছে এক সুপরিকল্পিত ষড়যন্ত্র, যেই ষড়যন্ত্রের কালো থাবায় সাধারণ শিক্ষার্থীরা পরিণত হয়েছে এক নোংরা রাজনীতির দাবার ঘুঁটি হিসাবে? বিষয়টি নিয়ে অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হুসাইন একটি ফেসবুক পোস্ট দেন, যা মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। প্রতিবেদন লেখার সময় পোস্টটিতে 1 লাখের বেশি মানুষের রিয়েক্ট জমা পড়েছে এবং 8,000-এরও বেশি নেটিজেন সেখানে তাদের মতামত প্রকাশ করেছে। মন্তব্যকারীদের একটি বড় অংশ ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে ইলিয়াস হুসাইনের দেয়া বার্তার প্রতি সমর্থন প্রকাশ করেছে। পোস্টে তিনি শিক্ষামন্ত্রী মিলনের মন্তব্যকে একটি কথার কথা বলে উল্লেখ করে লেখেন, তাকে নিয়ে কিছু শিক্ষার্থীর অশালীন বক্তব্য সীমা লঙ্ঘন করছে। আবার অনেক জায়গায় ছাত্র পরিচয়ে বহিরাগতরা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনে যুক্ত হয়েছেন বলেও অভিযোগ করেন ইলিয়াস হুসাইন। শিক্ষামন্ত্রীকে দিয়ে ভারত সব কাজ করাতে পারছে না বলেই মাত্রাতিরিক্তভাবে উস্কানি চলছে। পোস্টে এমন মন্তব্য করেন এই অনলাইন অ্যাক্টিভিস্ট। শিক্ষামন্ত্রীকে সরিয়ে সেখানে ভারতের মদত পোস্ট কাউকে বসানোর ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যায় তার লেখায়। ভারী বৃষ্টি এবং বন্যার কারণে শিক্ষার্থীদের যে কষ্ট হয়েছে, সেই বিষয়টিও পোস্টে তুলে ধরেন ইলিয়াস হুসাইন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা না পেছানোর সমালোচনার পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগের মতো যে কিছু হয়নি সেটিও উল্লেখ করেন তিনি। শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার পরামর্শ দিয়ে পড়ালেখা নিয়ে শিক্ষামন্ত্রীর কিছু উদ্যোগের প্রশংসা করেন ইলিয়াস হুসাইন। রাজনৈতিক সচেতন মহলের অনেকে বলছে, শিক্ষামন্ত্রীর যে মন্তব্যকে ঘিরে আন্দোলন শুরু হয়েছে, সেই মন্তব্য আসলে শিক্ষার্থীদের নিয়ে ছিল না, বরং মিলন তার মেয়ের উদাহরণ টানতেই মন্তব্যটি করেছিলেন। আমি এইভাবে মিটিংয়ে বলতেছিলাম যে এত ফার্মের মুরগি, এগুলি তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে, আমার মেয়ে তাই হয়। তাই বলবো, তোর না চাপ দিয়ে পরীক্ষা দিতে যাবে, বৃষ্টির মধ্যে মাথায় পানি পড়বে, পরের দিন 3টা পরীক্ষা দিতে পারবে না। অপরদিকে শিক্ষার্থীদের এই আন্দোলন নিয়েও উঠেছে নানা প্রশ্ন। জানা যায়, এই আন্দোলনে বহিরাগতদের ব্যাপক অনুপ্রবেশ ঘটেছে, যারা সুযোগ কাজে লাগিয়ে পরিস্থিতি ঘোলাটে করার ষড়যন্ত্র করছে। আমার পরীক্ষা কালকে, পরীক্ষা খারাপ হওয়ার জন্য আইডি কার্ড আমি বাসায় ইয়ে রাখা। তো তুমি মেয়ের আইডি কার্ড আছে? আপনি সত্য বলেন, আপনি অন্যদিকে আন্দোলনে অংশগ্রহণকারীদের কিছু বক্তব্য নিয়েও সৃষ্টি হয়েছে নানা বিতর্ক। গত 14 জুলাই উত্তরা বিএনএস সেন্টারে এক তরুণীকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে প্রকাশ্যে ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষপাতিত্ব করতে দেখা যায়। কি বার্তা দিতে চাচ্ছেন? আমি ওনার পদত্যাগ চাচ্ছি, আর আমরা স্টুডেন্টরা বোকামি করে যে হাসিনাকে আমরা ওনাকে ব্যাক চাচ্ছি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জানা গেছে, 14 জুলাই সন্ধ্যায় সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের পেছনে লুকিয়ে থাকা ফেসিবাদের দোসরেরা আন্দোলনে নেমে গাড়ি ভাঙচুর ও চালকদের মারধর করে। কারা আসলে চলন্ত বাসের যে জানালা রয়েছে সেখানে কিন্তু হামলা করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো জানালাটি কিন্তু ভেঙে গেছে। এছাড়াও শিক্ষামন্ত্রীকে নিয়ে অনেক আন্দোলনকারীর অশালীন বক্তব্য প্রশ্ন তৈরি করেছে। এমনকি শিক্ষার্থীদের এই আন্দোলনকে সরকার পতনের দিকে নিয়ে যেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ষড়যন্ত্র করতে দেখা গেছে আওয়ামীপন্থীদের। বাংলাদেশ ইনসাইডার্স, নেক্সট জেন বাংলাদেশ, প্রত্যাবর্তন সহ বিভিন্ন পেজ থেকে করা হয়েছে অপপ্রচার। কোনো পেজ থেকে আবার আওয়ামী আমলে শিক্ষার্থীদের নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে পুলিশকে দেখা যায় আগের পোশাক পরা অবস্থায়, অথচ পুলিশের এই পোশাক পরিবর্তন হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়।
আওয়ামীপন্থীদের এসব আত্মা ফাঁদে পা দিতে দেখা গেছে অনেক শিক্ষার্থীকেও। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে ও সরকার পতনের কথা বলে ফেসবুকে বিভিন্ন ভিডিও আপলোড করতে দেখা যায় অনেককেই। এই আলোচনার মধ্যেই সামনে এসেছে শেখ হাসিনার একটি ভিডিও, যেখানে শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলে কটাক্ষ করতে দেখা যায় ফেসিস্ট হাসিনাকে। কেউ কেউ বলছে সে সময়ে হাসিনার ওই বক্তব্য নিয়ে ন্যূনতম আওয়াজ তোলা না হলেও বর্তমান শিক্ষামন্ত্রীর বক্তব্যকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করছে একটি মহল। অনেকেই আবার এটিকে মত প্রকাশের স্বাধীনতা হিসাবে দেখছে নতুন বাংলাদেশে। ঢাকার বাচ্চারা তো ফ্ল্যাটে থেকে ওগুলো যে ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে, খেলাধুলায় যায়ই না, এটা হলো বাস্তব কথা। এদিকে বুধবার শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে 6 দফা দাবির কথা জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা, যেখানে পরীক্ষা সংক্রান্ত একাধিক দাবি রয়েছে। আমাদের 6টা দাবির একটা দাবি হচ্ছে দুর্যোগপূর্ণ অবস্থায় যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা যারা পুনরায় দিতে চায় তার ব্যবস্থা করতে হবে। 2, যারা একই বিষয়ে পরীক্ষায় পুনরায় দিবে সেখানে পূর্বের পরীক্ষার সাথে বিবেচনা সর্বোচ্চ নাম্বারটি গ্রহণযোগ্য হবে। সব মিলিয়ে স্পষ্ট হয়ে উঠেছে একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন ধীরে ধীরে নানা বিতর্ক, প্রশ্ন এবং বিভ্রান্তির জন্ম দিয়েছে। যেখানে একদিকে রয়েছে শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রশ্ন, অন্যদিকে সেই ইস্যুকে ঘিরে বিভিন্ন মহলের ভিন্নমুখী ব্যাখ্যা ও উদ্দেশ্য। এই অবস্থায় পড়ালেখায় মনোযোগী হতে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার পরামর্শ বিশ্লেষকদের। রাকিব ইদ্রিস, বাংলা এডিশন।